মার খেলাম। তারা উড়াধুরা মারল। আমার শরীরের কিছু অংশ ফেটে গেছে। আমার প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। আমার মুখ দিয়ে রক্ত পড়তেছে, নাকটা ফেটে গেছে, রক্ত পড়তেছে। তখন কে যেন এসে বলল, তখন আমাকে দোকানদার বানিয়ে মজা নিয়েছিলি, এখন বোস মজা কেমন? এটা বলে একটা লাথি মারল পিঠের উপর, আর একটা লোকে সে মাথায় একটা বাড়ি মারল। এরপর আর আমার কিছু মনে নেই। পরে যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে নিজেকে আবিষ্কার করলাম। দেখি মা, বোন আছে। আমি চোখ ঘোরানোর পর আমি শরীরে নাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আস্তে আস্তে আম্মুকে ডাক দিলাম। আম্মুর চোখ দিয়ে পানি পড়তেছে। আমার ডাক শুনে আম্মু একটু শান্তি পেল। আমি কতদিন থেকে আছি এখানে? বেশি না, 15 দিনের মতো হলো। আমার সুস্থ হলে কতদিন লাগবে? বেশি না, আর 1 মাসের মতো লাগবে। আমাকে এখানে কে নিয়ে এসেছে? অনেক রাত হয়েছে, তুই বাড়ি ফিরিসনি, তাই তোর ফোনে কল দিলাম। তুই কলও ধরলি না। পরে তোর বাবাকে পাঠায় দোকানের দিকে, আর তোর বাবা যখন যায় তখন রাস্তায় তোকে দেখতে পায়। তখন দেখি রিফাত দরজা দিয়ে ঢুকলো। তোর জন্য অনেক টেনশনে ছিলাম। আচ্ছা, তোর অবস্থা কে এরকম করেছে? কে? তুই যদি বুঝে থাকিস তাহলে বল, তারপর দেখ আমি কি করি। আম্মু বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে। তোমার হাতের খাবার খাই না অনেক দিন হলো। আম্মু আর ফারিয়া চলে গেল। আমি তখন রিফাতকে বসতে বললাম। মেয়ে ছিল রে, আমি ওকে ভালো করে চিনি।